রয়েছে। Hey, hello everyone, welcome to our another new vlog. আজ হচ্ছে 11th জানুয়ারি আর আমরা সেজেগুজে যাচ্ছি দিল্লির চিত্তরঞ্জন পার্ক। সেখানে অনুষ্ঠিত হচ্ছে 50th পৌষ মেলা, অর্গানাইজড বাই বঙ্গীয় সমাজ চিত্তরঞ্জন পার্ক। চলো যাওয়া যাক তাহলে। আমাদের বাড়ি থেকে সিআর পার্ক আসতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে, আর রাস্তাঘাটে জ্যাম থাকলে এর থেকে আরেকটু বেশি সময়ও লেগে যেতে পারে। ফাইনালি পৌঁছে গেছি। উফ, মেলার থেকে প্রায় 100 মিটার দূরে থেকেই পিঠে পুলির গন্ধ ভেসে আসছে না। চলো দেরি না করে ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকেই দেখি এখানে পিঠে পুলির কম্পিটিশন হচ্ছে। প্রতিযোগীরা নাকি নিজেদের বাড়ি থেকে নানান রকমের পিঠে পুলির সাথে ভেজ ননভেজ নানান রকমের খাবার বানিয়ে নিয়ে এসেছে। মেলা কর্তৃপক্ষ প্রত্যেককে একটা করে টেবিল দিয়েছে। প্রতিযোগিতার শুরুর প্রথমেই জাজ এসে প্রত্যেকের খাবার টেস্ট করে গেছেন। আর এখান থেকে এনারা নাকি আবার সেলও করবেন। ব্যাপারটা কিন্তু বেশ মজার। লোকজনের উপচে পড়া ভিড় দেখে তো বুঝতেই পারছো ঠিক কতটা ক্রেজ রয়েছে। অবশ্যই সবার আগে নাম নেব আমাদের আহ্বায়িকা মধুলিকা চ্যাটার্জি, যার প্রথম ছাড়া set with 3D stones. These are Korean ladies. এগুলো cheaper collection, এগুলো সব gold. এরপর আমরা আরও স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ওয়েস্ট বেঙ্গল থেকে আদিমোহিনী মোহনের স্টলও ছিল, সাথে সেনকো গোল্ড পেশিচন্দ্রও ছিল। যেহেতু এটা এদের 50 বছর, তাই নানান রকম প্রোগ্রামের মাধ্যমে এরা তুলে ধরেছিল বিগত সব বছরের অনুষ্ঠানের কর্মসূচি। একটা স্টলে দেখলাম চন্দননগরের জল ভরা নবদ্বীপের ক্ষীর দই সেল হচ্ছে। এর স্বাদ তো আস্বাদন করতেই হয়। তারপর সিআর পার্কের ফেমাস দোকান অ্যারিস্টোক্র্যাট থেকে কড়াইশুঁটির কচুরি খেয়েছিলাম।
আসলে আমরা যে জন্য এখানে এসেছি সেটা হলো সন্ধ্যাবেলা সেখানে রাঘবের শো ছিল। যার গান শুনবো বলে নয়ডা থেকে দিল্লি আসা একেবারে। চিত্তরঞ্জন পাঠ বঙ্গীয় সমাজের পক্ষ থেকে তাদের সম্মাননা জ্ঞাপন করছি তাদের অপূর্ব পরিবেশনার জন্য। সৌরভ ভাগবতজিকে এবং আশু ঠাকুরজিকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।
রাঘবের উঠতে উঠতেই প্রায় 9টা বেজে গেছিল। তার আগে কিছুক্ষণ নাচও হয়েছিল। শেষে রাঘবের গান শুনে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের দিন।